এক ছিল দুষ্ট রাজা। নারী আর টাকার প্রতি ছিল তার চরম আসক্তি। যে নারী একবার তার বিছানায় যেত, তার পরের দিন সে লাশ হয়ে নদীতে ভেসে যেত। রাজা এক নারীকে দ্বিতীয়বার ছুঁতে পছন্দ করত না, কিন্তু সমাজে ছিল রাজার বেশ নামডাক। সবার চোখের মনে খুন করা ছিল তার নিত্যদিনের সঙ্গী। তার কালো হাতের ছোঁয়ায় বিসর্জন হয়েছে শত শত নারী। প্রতিটি বিসর্জন ছিল রাজার জন্য তৃপ্তিকর। নারী ব্যবসায় লাভবান হয়ে গড়ে তোলে প্রাসাদের পর প্রাসাদ। একদিন চাচাতো ভাইয়ের কথায় বাজি ধরে হেরে গেল রাজা। শর্ত মতে ভাইয়ের জন্য এক রাজকন্যাকে অপহরণ করতে হবে। সেদিন ছিল বৃষ্টি, সন্ধ্যার আগ মুহূর্ত। রাজকন্যার প্রাসাদে সেদিন কেউ ছিল না। রাজা এক কামরায় ওত পেতে থাকে। রাজকন্যা আসলে তাকে তার কালো হাতে অপবিত্র করে দেবে। কামরায় ছিল ঈষৎ আলো। অনেকক্ষণ অপেক্ষার পর সেই কাঙ্ক্ষিত মুহূর্ত আসে। রাজকন্যার পা পড়ে কামরায়। রাজকন্যা রাজাকে দেখে চমকে যায়, ভয় পেয়ে যায়। কাপা স্বরে প্রশ্ন করে, কে আপনি? খালি বাড়িতে ঢুকেছেন কেন? সেই কণ্ঠ যেন কণ্ঠ ছিল না, ধনুকের ছোড়া তীর ছিল। রাজার বুক ছিঁড়ে সেই তীর ঢুকে যায়। ঝিনঝিনে গলার রাজকন্যাকে দেখতে রাজা আগুন জ্বালায়। আগুনের হলুদ আলোয় রাজকন্যার অপরূপ মায়াবী সুন্দর মুখশ্রী দেখে রাজা মুগ্ধ হয়ে যায়। তার পা দুটো থমকে যায়। রাজকন্যা যেন এক গোলাপের বাগান, যার সুগন্ধি ছড়িয়ে পড়ে রাজার কালো অন্তরে। রাজা নেশাগ্রস্তের মতো উচ্চারণ করল নিজের নাম। নাম শুনেও রাজকন্যার ভয় কমল না, পালিয়ে গেল অন্য কামরায়। রাজা কিছুতেই ভুলতে পারছিল না রাজকন্যার মুখ। তার চেনা পৃথিবী চুরমার হয়ে যায়। রাজকন্যার কামরার সামনে দাঁড়িয়ে থেকে মুহূর্তের পর মুহূর্ত। সেদিনই ঘটে গেল দুর্ঘটনা। রাজ্যবাসী শূন্য প্রাসাদে দুষ্টু রাজা ও মিষ্টি রাজকন্যাকে একসঙ্গে দেখে ফেলল। রাজকন্যার গায়ে লেগে গেল কলঙ্ক। কয়েকজন অমানুষ রাজকন্যাকে নোংরা ভাষায় হেনস্থা করল। সেই দৃশ্য দেখে রাজার বুকে রক্তক্ষরণ শুরু হয়। সে নিজ প্রাসাদে ফিরে এক দণ্ডও শান্তি পেল না। তার চাচাতো ভাইকে তৎক্ষণাৎ আদেশ করলো, যারা রাজকন্যাকে তাদের মুখ দিয়ে অপমান করেছে তাদের যেন জিহ্বা ছিঁড়ে ফেলা হয়। যে হাত দিয়ে রাজকন্যাকে ছুঁয়েছে সেই হাত যেন কেটে দেওয়া হয়। যেই চোখ দিয়ে রাজকন্যাকে লোলুপ দৃষ্টিতে দেখেছে সেই চোখ যেন উপড়ে ফেলা হয়। ভোর রাত্রে দুষ্টু রাজা খবর পেল রাজকন্যার মাতা সেই অমানুষদের হত্যা করেছে। এতে রাজা খুশি হলেও রাজকন্যার মাতাকে নিয়ে একটা চাপ বা ভয় কাজ করে। কিন্তু বেশিক্ষণ রাজকন্যার মাতাকে নিয়ে ভাবল না। রাজকন্যাকে কি ভোলাই যাচ্ছে না। তাকে যে করেই হোক তাকে পেতেই হবে, নয়তো জীবন বৃথা। রাজা তার পিতাকে আদেশ করল, মায়াবতী রাজকন্যাকে তার চাই চাই, নয়তো সে বাঁচবে না, এই পৃথিবী তোলপাড় করে দিবে। রাজার পাগলামি দেখে অবাক তার পরিবার। সালিশ বসে। সালিশে সেই দুষ্টু রাজা রাজকন্যার মাতার তীক্ষ্ণ দৃষ্টি থেকে রেহাই পেয়ে জিতে নিল রাজকন্যাকে। তিনি এক কথায় রাজকন্যাকে দিতে রাজি হলেন। আনন্দে রাজার বুক উথাল ঢেউ শুরু হয়। কি অসহ্য সুখময় যন্ত্রণা! রাজা এর আগে এত খুশি হয়েছে কিনা জানা নেই। যথাসময়ে তাদের বিয়ে হলো। রাজকন্যা রাজার রানী হলো। নাম পদ্মাবতী। ফুলের মতো পবিত্র, সেই সদ্যোজাত শিশুর মতোই নিষ্পাপ। রাজা ভুলে গেল নারীর সঙ্গের কথা, ভুলে গেল তার রাজত্বের কথা। তার ধ্যান জ্ঞান সীমাবদ্ধ হয়ে গেল পদ্মাবতীতে। পদ্মাবতীর এক একটা কদম রাজার বুকে ঢেউ তোলে। পদ্মাবতীর প্রতিটা নিঃশ্বাস থেকে যেন ফুল ঝরে পড়ে। পদ্মাবতীর পায়ে চুমু দেওয়ার সময় রাজা চিৎকার করে বলতে ইচ্ছে করে, পদ্মাবতী আমার রানী, আমি কাটা বিছানো বাগানে শুয়ে থাকি, তুমি আমার বুকে হেঁটে বেড়াও।
ধীরে ধীরে রাজা উপলব্ধি করতে পারল তার পদ্মাবতী পবিত্র, এতই পবিত্র যে সে কখনো অন্যায়ের সাথে আপোষ করবে না। এই পবিত্রতা রাজাকে আরও আকৃষ্ট করে ফেলল। সেই সাথে রাজা ভয় পেল, তার কালো অন্তরের খবর যদি পদ্মাবতী জেনে যায় তখন কি হবে? কেলেঙ্কারি হয়ে যাবে। ধরে বেঁধে রাখা গেলেও পদ্মাবতীর ভালোবাসা থেকে বঞ্চিত হয়ে যাব। এই বিচ্ছেদ সহ্য করার ক্ষমতা তার হবে না, নির্ঘাত মারা যাবে। যে ভালোবাসা নিজ ইচ্ছায় তাকে বিমুগ্ধ করে তোলে, সেই ভালোবাসা জোর করে সে কখনোই নিতে পারবে না। রাজা তার পাপ লুকিয়ে রাখতে মিথ্যা কথা বলা শুরু করলো, মিথ্যা অভিনয় করা শুরু করলো। পদ্মাবতীর থেকে সহানুভূতি আর বিশ্বাস অর্জন করতে গল্প বানালো, তার পাপের মহলে নিরাপত্তা বাড়িয়ে দিল। প্রয়োজনে সে পৃথিবীর প্রতিটি মানব সন্তানকে খুন করতে প্রস্তুত, তাও তার পাপের রাজ্যের জন্য পদ্মাবতীকে হারাতে চায় না। যথাসময়ে পদ্মাবতীকে নিয়ে দুষ্ট রাজা অন্য রাজপ্রাসাদে চলে আসে। সেই রাজপ্রাসাদে রাজা তার পদ্মাবতী ছাড়া আর কেউ নেই। ভালোবাসা, সোহাগ ও খুনসুটিতে ভরে ওঠে তাদের ঘর। রাজার দৃষ্টি ডুবে যায় একজনেতে, কোনো নারী আর তাকে টানতে পারল না। প্রতিটি প্রহর পদ্মাবতীকে নতুন নতুন করে অনুভব করে। নারী আসক্তি চিরকালে তাকে ছেড়ে গেল, কিন্তু নারী ব্যবসা রয়েই গেল। সৎ পেশার অজুহাতে অসৎ পেশা জল করে তখনও চলছিল। মাঝে মধ্যে রাজার ভয় হতো, পদ্মাবতী সব জেনে যাবে না তো। রাজা সব রকম পট্টি বেঁধে দিল পদ্মাবতীর চোখে। পদ্মাবতী সেই পট্টিসমূহ ভেদ করে পৌঁছাতে পারল না গভীরে, ভালোবাসার বেড়াজালেই আটকে রইল। বছর দেড়েক পর তাদের ঘর আলো করে এলো এক রাজকন্যা। রাজকন্যা ছিল মায়ের মতোই সুন্দর। আকাশে একটা চাঁদ ওঠে, কিন্তু রাজার আকাশে উঠেছিল দুটো চাঁদ। ছোট্ট রাজকন্যাকে দেখে রাজার বুক কেঁপে ওঠে। তৃতীয়বারের মতো কোনো মেয়ের প্রতি সে ভালোবাসা অনুভব করে। তার প্রথম ভালোবাসা তার মা, দ্বিতীয় ভালোবাসা স্ত্রী, আর তৃতীয় ভালোবাসা তার কন্যা। রাজা যতবার রাজকন্যাকে কোলে নিত বুকে একটা ব্যথা অনুভব করত। বারবার মনে হতো, আমার জগৎ সংসার একটু সাধারণ হতে পারতো না? এই চিন্তা তার অসৎ কাজে বিঘ্ন সৃষ্টি করে। সে অন্যমনস্ক হয়ে পড়ে, তার দলবল চিন্তিত হয়ে পড়ে। কাজের প্রতি রাজার উদাসীনতা তাদের ক্ষিপ্ত করে। পূর্ব ক্ষোভের জেদ ধরে তারা রাজার দুর্বলতা লক্ষ্য করে তীর ছুঁড়ে মারে। সেই তীর ছোট রাজকন্যার প্রাণের আলো নিভে যায়। রাজার বুক থেকে একটা চাঁদ খসে পড়ে। পদ্মাবতী ভেঙে গুঁড়িয়ে যায়। পদ্মাবতীর ব্যথা সহ্য করার ক্ষমতা রাজার নেই। শক্ত দুই হাতে আঁকড়ে ধরে পদ্মাবতীকে। তার কন্যার খুনিকে সে নিজ হাতে কোপাতে পারলেও খুনের আদেশদাতাদের হত্যা করতে পারল না। জানতে পারল তার পিতা, চাচা ও চাচাতো ভাইরা আদেশে তার রাজকন্যার চোখ দুটো চিরতরে বন্ধ হয়ে গেছে। ততদিন রাজা এটাও বুঝে গেল, যে জগতে সে প্রবেশ করেছে সেই জগতের শেষ পরিণতি মৃত্যু। সে যদি খুনের আদেশ দাদাদের ক্ষতি করে তার ব্যবসা ডুবে যাবে। ব্যবসার খুঁটি সে হলেও আদেশদাতারা সেই খুঁটি ধরে রেখেছে। আর ব্যবসার পতন মানে পদ্মাবতীর সব জেনে যাওয়া, সেই সাথে অন্য রাজাদের ক্ষোভের শিকার হওয়া। যে রাজাদের সাথে মিলে দুষ্টু রাজা পাপ জমায় তারা হিংস্র হয়ে উঠবে, আর তারা দুষ্টু রাজার ওপর ক্ষিপ্ত হলে ক্ষতি হবে পদ্মাবতীরও। এতজনকে রুখতে যাওয়ার ক্ষমতা দুষ্টু রাজার নেই। আবার মাথার ওপর আছে শাসকের আদালত। একমাত্র রাজার মৃত্যু পারে তার কন্যার খুনিদের ধ্বংস করতে, কিন্তু রাজা নিজেকে উৎসর্গ করতে চায় না, পদ্মাবতীর সাথে সারা জীবন বাঁচতে চায়। তাই রাজা থামাচাপা দিল রাজকন্যার ব্যথা। বাবা হিসেবে হেরে গেল, চুপসে গেল। অভিশাপ সেই রাজাকে, অভিশাপ। পদ্মজা চিঠির ওপর হাত বুলিয়ে দিল। যখন সে প্রথম এই বাস্তব রূপকথা পড়েছিল, সাদা অংশে শুকনো রক্ত লেগেছিল, তার প্রিয় স্বামীর রক্ত। আমিরের শরীর পাওয়া গেছে
আমিরের শরীরে পাওয়া গেছে অগণিত কামড়ের দাগ, চাবুকের মারের দাগ, ছুরির আঘাতের দাগ। সে নিজেকে শেষ দিনগুলোতে অনেক আঘাত করেছে, নিজেকে রক্তাক্ত করে পাতাল ঘরে আর্তনাদ করেছে। পদ্মজা হাতের উল্টো পাশ দিয়ে চোখের জল মুছে দ্বিতীয় চিঠি হাতে নিল, ভাঁজ খুলল। প্রিয়র চেয়েও প্রিয় পদ্মাবতী, আমার পাপের রাজত্বে তোমার আগমন ভূমিকম্পের মতো ছিল। যখনই দেখি তুমি দাঁড়িয়ে আছো, আমার হৃৎপিণ্ড থমকে যায়। চোখের সামনে 6 বছরে গড়ে তোলা ভারী দেয়াল ভেঙে চুরমার হয়ে যায়। আমার চোখের মণি পদ্মজা, তোমার ওই চোখের অবিশ্বাস্য চাহনি আমাকে ছিন্ন ভিন্ন করে ফেলে। আমার কথা হারিয়ে যায়, আমি স্তব্ধ হয়ে যাই। খারাপের মাঝেও ভালো থাকার মন্ত্র ছিল তোমার দৃষ্টি। সেই দৃষ্টিতে যখন ঘৃণা দেখতে পাই, আমার বুক পুড়ে যায়, আমার মস্তিষ্ক ফেটে যায়। তোমার আহত মুখশ্রী দেখে আমার শরীরের চামড়া ঝলসে যায়। তোমার চোখের জল দেখে সমুদ্র আশ্রে পড়ে মাথার ওপর। আমার মিথ্যাচার, আমার প্রতারণা তোমাকে কষ্টের ভুবনে ছুঁড়ে ফেলে। বিষাদের ছায়া ঢেকে যায় তোমার চোখ। সেই বিষাদটুকু মুছে দেওয়ার অধিকার আমি হারিয়ে ফেলি। যদি পারতাম আকাশের মেঘ হয়ে তোমার কাজল কালো আঁখি ছুঁয়ে সবটুকু বিষাদ ধুয়ে মুছে সাফ করে দিতাম। আমার প্রথম ও শেষ ভালোবাসা। তুমি একটু দূরে সরলেই যে আমি মনে মনে পুরো পৃথিবী ভস্ম করে দেওয়ার ইচ্ছা পুষি, সেই আমি পরিষ্কার দেখতে পেলাম তোমার আমার পথ চলা এখানেই শেষ। আমি শান্ত পাথরের মতো স্থির হয়ে যাই, গন্তব্য হারিয়ে ফেলি। এই ভুবনে তুমি আমার শেষ আশ্রয়স্থল ছিলে। আমার সাথে তখন যোজন যোজন দূরত্ব। তোমার ঘৃণাভরা চাহনি আমাকে চোখের পলকে পুড়িয়ে দেয়। তোমার আমার বিচ্ছেদ আমাকে আঙ্গুল তুলে দেখিয়ে দেয় প্রেমানলে জ্বলতে জ্বলতে আমি অনেক আগে নিঃশেষ হয়ে গেছি। সোনালি রোদ্দুরের মতো সুন্দর রূপবতী পদ্মাবতী, আমি তোমাকে আঘাত করে নিজে মরে গিয়েছি। যে হাতে আঘাত করেছি সেই হাত পুড়ে যাক, পোকামাকড় খাক, তোমাকে ব্যথা দিয়ে আমি ভালো নেই। ছুরির আঘাতও আমার মনের ব্যথার চেয়ে বেশি হতে পারছে না। যদি পারতাম হয় তোমাকে ভালোবাসতাম, নয় শুধু হাওলাদার বংশে জন্ম নিতাম। দুটো একসাথে গ্রহণ করতাম না। দুই সত্তা মস্তিষ্কের দ্বন্দ্বে আমাকে পুড়িয়ে দিচ্ছে। আমি নিষ্ঠুর, তুমি মায়াবতী। আমি ধ্বংস, তুমি সৃষ্টি। আমি পাপ, তুমি পবিত্র। এত অমিলে কেন হলো মিলন? কেন কালো অন্তরে ছড়িয়েছিলে ফুলের সুবাস? আমাকে ধ্বংস করার কি অন্য কোনো অস্ত্র ছিল না? এমন কষ্ট, এমন কঠিন কষ্ট কেন দেওয়া হচ্ছে আমাকে? তোমার ব্যথায় আমি দগ্ধ হচ্ছি। তোমার কান্না, তোমার আর্তনাদ আমার মস্তিষ্কের প্রতিটি নিউরন কাঁপিয়ে তোলে। মনে হয় মাথার ভিতর পোকারা কিলবিল করছে। বিচ্ছেদের বিষাক্ত ছোবলে নীল হয়ে যাচ্ছি আমি। আমাকে বাঁচাও। শূন্য আকাশে গাংচিল যেমন একা, আমিও তেমন একা। প্রতিটি মুহূর্তে আমাকে অনুশোচনা দগ্ধ করে। একাকী নীরবে সহ্য করি, এটাই তো আমার প্রাপ্য। মেয়েগুলোকে বাঁচাতে চেয়েও বাঁচাতে পারিনি। বুকের ওপর পাথর চেপে পাঠিয়ে দিয়েছি বহুদূরে। যখন তাদের জাহাজে তুলে দিয়েছি, আমার দিকে করুণ চোখে তাকিয়েছিল। ব্যথিত হৃদয়ে প্রথমবারের মতো অনুভব করেছি তারাও তো আমার মতো কষ্ট পাচ্ছে। কিন্তু তখন আমার আর সামর্থ্য ছিল না। আমার জীবনের বসন্তকাল তুমি। তোমার অসহ্য আলিঙ্গন আমার সহ্যের বাইরে ছিল। তোমার আর্তনাদ করে পালিয়ে যাওয়ার অনুরোধ করা আমার নিঃশ্বাস বন্ধ করে দেয়। সত্যি যদি পারতাম পালিয়ে যেতে, কিন্তু তা আর সম্ভব নয়। আমার আকাশ সমান পাপ আমার পিছু ছাড়বে না। আজীবন দৌড়াতে হবে, এক দণ্ডও শান্তি মিলবে না। মেঘলা বরণ অঙ্গের সাম্রাজ্ঞী, তোমার ভালোবাসার সাম্রাজ্যে কাটিয়ে দিতে চেয়েছিলাম শত জনম, হলো না। তোমার চোখের খাদে পড়ে থাকতে চাইছিলাম আজীবন, তাও হলো না। সময় এসেছে আমার বিদায়ের।
আমাদের পথ চলা এতটুকুই। আমি ছিলাম দুর্গের মতো কঠিন, সেই দুর্গ তুমি ভেঙে গুড়িয়ে দিয়েছ। ভালোবাসা আমার হাঁটু ভেঙে দিয়েছে, আমার আর উঠে দাঁড়ানোর সুযোগ নেই। শেষবারের মতো তোমাকে ছুঁয়ে যেতে চাই। আমার প্রেম তুমি, আমার ভালোবাসা তুমি। সত্যি বলছি, আমার জীবনে আসা প্রতিটা নারী আমাকে নয়, আমার হারাম টাকার প্রতি আকৃষ্ট হয়েছে। আমি কিনে নিয়েছি। শারমিন আর মেহুল দুজনকে বাড়ি উপহার দিয়ে তারপর আমাকে বিয়ে করতে হয়েছে। তাও আমি অপরাধী। আমি তাদেরকে ঠকিয়েছি, প্রতারণা করেছি, খুন করেছি। আমি অনুতপ্ত। বড্ড আফসোস হচ্ছে, বড্ড আক্ষেপ থেকে গেল। ওপারেও আমি তোমাকে পাবো না। আমার মতো ঘৃণিত ব্যক্তি তোমার পাশে দাঁড়াতে পারবে না। আমার জায়গা হবে জাহান্নামের কোনো এক দুর্গন্ধময় জগতে। তোমাকে দেখার তৃষ্ণা, তোমাকে ছোঁয়ার আকাঙ্ক্ষা আমার মিটল না, হয়তো সহস্র বছরেও মিটবে না। আমার হৃদয়ের রঙহীন বাগানের রঙিন প্রজাপতি, সাদা শাড়িকে তোমার সঙ্গী করে দেওয়ার সিদ্ধান্ত নেওয়ার জন্য আমি দুঃখিত। তুমি মুক্ত হবে, পাখির মতো উড়বে, শুধু আমি থাকবো না পাশে। আফসোস। চিঠির শেষ প্রহরে এসে হাত কাঁপছে, চিৎকার করে কাঁদতে ইচ্ছে করছে। এই পৃথিবীতে আমি আরেকটু থাকতে চাই। এই পৃথিবীর সবুজ বুকে তোমাকে নিয়ে প্রতিটি ভোর হাঁটতে চাই। আমাদের ভালোবাসার জ্যোৎস্না রাতগুলো আর একটু দীর্ঘ হলে কি এমন হতো? আমাদের প্রেমের পরিণতি এত নিষ্ঠুর কেন হলো? তোমার ওই চোখের মায়াজাল ছেড়ে যেতে ভীষণ কষ্ট হচ্ছে, কিন্তু যেতে হবেই। আর থাকা যাবে না, সময় পেরিয়ে যাচ্ছে। তোমার কোনো ক্ষতি হওয়ার আগে আমাকে সব কীটদের নিয়েই পৃথিবী ছাড়তে হবে। আমার আধার জীবনের জোনাকি, সৃষ্টিকর্তাকে বলো আমাকে যেন আরেকটা সুযোগ দেওয়া হয়, এই পৃথিবীতে আবার যেন পাঠানো হয়। পৃথিবীর বুকে তো জায়গা সম্পদের অভাব নেই, আরেকটা জীবন কি পেতে পারি না? তখন আমি কঠিন পরীক্ষা দেব, তোমাকে পেতে আগুনের উপর দিয়ে হাঁটবো, ভাঙা কাচের ধারে পা ছিন্ন ভিন্ন করে ফেলবো, তবু তোমাকে জিতে নেব। থাকবে না কোনো অন্ধকার জগতের হাতছানি, তৈরি হবে তোমার আমার প্রেমের উপাখ্যান। আমাদের ভালোবাসা দেখে জ্যোৎস্না ও তারকারাজি ঝলমলিয়ে উঠবে। আমাদের আবার দেখা হবে, কোনো না কোনোভাবে আবার দেখা হবে, দেখা হতেই হবে। নিজের খেয়াল রেখো, ঠিকমতো খাওয়া দাওয়া করো। পূর্ণা মা হেমলতার কাছে নিশ্চয়ই ভালো আছে, চিন্তা করো না। পারলাম না আরও কয়েকটা দিন তোমাকে আগলে রাখতে, ক্ষমা করো আমায়। অতৃপ্ত আমি মৃত্যুকে তৃপ্তি হিসেবে গ্রহণ করছি। ইতি আমির হাওলাদার।